ভোরের আলো না ফুটতেই জমে ওঠে হাট। তবে এখানে বিক্রি হয় না শাকসবজি কিংবা গরু ছাগল, বিক্রি হয় মানুষ। শুনতে অদ্ভুত লাগলেও রাজবাড়ী জেলার একটি বাজারে প্রতিদিন বসে এমনই মানুষ বিক্রির হাট, যেখানে শ্রমিক পণ্য আর শ্রমিকই বিক্রেতা। ভোর থেকে চলা এই হাট মূলত কৃষি শ্রমিকদের অস্থায়ী কর্মবাজার। স্থানীয়ভাবে এটি কামলার হাট নামেও পরিচিত। দিন, সপ্তাহ কিংবা মাস ভিত্তিক শ্রম বিক্রি করেই জীবিকা নির্বাহ করে এখানে আসা শত শত মানুষ। নিজেদের শ্রম বিক্রি করেই চলে তাদের সংসার। নগরকান্দা থানা কদমতলী গ্রাম। কতদিন আসছেন? আজকে 1 মাস। কোথায় থাকেন? এই থাকি, এখানে থাকি। আজকে বিক্রি হয়নি, কারণ কি? বিক্রি হইতে পারেনি বৃষ্টির কারণে। খাওয়া দাওয়া কোনোরকম আর কি। বহুত জায়গাতে লোক আছে, যেমন এখানে লোক আছে ধরেন যে মানিকগঞ্জ, টাঙ্গাইল, নোয়াখালী, মেলায় জায়গায় যশোর, চুমডাঙ্গা, মেহেরপুর, তারপরে ধরেন যে এদিকে রাজশাহী, চাপাই, নওগাঁ, সব জায়গায় আছে। কি দিয়ে আসে? ট্রেনে আসে। একদিনও কামাই পার ডেলি লোক থাকে। আজকে বিক্রি হয়নি কেন? আজকে বিক্রি হয়নি, বৃষ্টি পাইনি, হয়নি, বৃষ্টির কারণে হয়নি। আল্লাহ দিলে কাল হবে, এরকম থাকে। কাল বিক্রি হয়ে গেল, কিছু থাকলে আবার পরের দিন হবে, এরকম হয়। খাওয়া দাওয়া, ঘুম? খাওয়া দাওয়া রুম ভাড়া এখানে থাকে, রুম কি হবে, স্টেশনে শুয়ে থাকি। কাজকর্ম নাই, বৃষ্টি বাদল হইয়া বসে আছি না খেয়া। এখন ধরেন যে খেত নরম বলে গৃহস্থ নিতে এসেছেন, নিচ্ছে না। এখন ধরেন যে ধান কাটা আছে, ওই তাছাড়া কোনো কাজ নাই। এখন ধান কাটা তো আর সকলেই পারিনি। এখন ওই বর্তমানে এখন বসে বসে এখন না খাওয়া অবস্থায় স্টেশনে মশার মাছি কামড় খাচ্ছে। নিরানোর জন্য, পাট এবং হলুদ নিরানোর জন্য শ্রমিক নিতে আসছি। এই শ্রমিক রাজবাড়ির রেলওয়ে স্টেশনে অনেক আগে থেকেই পাওয়া যায়। এখানে প্রতিদিন শ্রমিক পাওয়া যায় এবং কেনা বিক্রি হয়। 500 থেকে শুরু করে 800, 900, 1000 পর্যন্ত হয়। কোন সময় সাধারণত সর্বনিম্ন 500 টাকা থাকে। ব্যাগের মধ্যে কিছু কাপড় আর কাঁচি নিয়ে আসেন অপেক্ষায় থাকা শ্রমিকরা। সকাল থেকেই গৃহস্থরা আসেন এখানে শ্রমজীবী মানুষের দরদাম করে নেওয়ার জন্য। দরদাম শেষে কৃষিকাজের জন্য ইচ্ছে মতো বাছাই করে শ্রমিক নিয়ে যায়। যেদিন কাজ না পান সেদিন না খেয়ে কষ্ট করে রাতে রেলওয়ে প্ল্যাটফর্মেই ঘুমিয়ে যান শ্রমিকরা। এখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসা ছিন্নমূল অনেক অসহায় মানুষ থাকে, যারা সারা বাংলাদেশেই যায় কাজের সন্ধানে। তবে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এখানে মাঝে মধ্যেই এসে থাকি, কিন্তু ছিন্নমূল অসহায় মানুষের মুখে অন্তত এক মুঠো খাবার তুলে দেওয়ার প্রয়াসে। কিন্তু আমরা তো কন্টিনিউ সেটা পারি না, আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করি। বর্তমানে এই সময়টায় আমি দেখতে পাচ্ছি যে স্টেশনে আজ 2-3 দিন যাবৎ অনেক মানুষ আছে যারা এক কথায় অনাহারেই রয়েছে। খাবারের টাকাটাও তাদের পকেটে নেই, কারণ তারা কাজ পাচ্ছে না। তো এখানে আমি একজন স্বেচ্ছাসেবী হিসাবে রাজবাড়ির যারা বিত্তবান মানুষ, স্থায়ী স্বেচ্ছাসেবী বা রাজবাড়ী জেলা প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি যে এই মানুষগুলোর জন্য অন্তত এক মুঠো খাবার নিয়ে হলেও আপনারা এগিয়ে আসুন। ঝড় কিংবা বৃষ্টি সবকিছু উপেক্ষা করেই তাদের থাকতে হয়। কাজ না পেয়ে অনেকের মুখে দেখা যায় দুশ্চিন্তার ভাঁজ। শ্রমজীবী এই মানুষগুলো দুঃসময়ে সমাজের বিত্তবান ও প্রশাসনে দাঁড়ানোর দাবি শ্রমিকদের।